নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে স্বামী চেতনানন্দের লেখা থেকে কিছু বলবো। সেবক তাগিদ দিল যে দর্শনের সময় শেষ হয়ে গেছে। আমি বললাম, মহারাজ, রাজা মহারাজ একবার ভক্তদের বলেছিলেন, দেখো আমার ডায়াবেটিস, মিষ্টি খাওয়া বারণ, এমনকি মিষ্টি কথা বলাও বারণ। তখন মহারাজ বললেন, দেখো হে, আমার ডায়াবেটিস নেই, আমার কথা মিষ্টি কিনা জানি না, কথা বেরিয়ে যায়, লোকে বলে মিষ্টি। তারপর চেয়ার ছেড়ে উঠে আবার বললেন, দেখো, ডাক্তাররা দর্শনাদির ব্যাপারে খুব রেস্ট্রিক্ট করছে। তুমি রোজ সকালে 10:30-10টার সময় আসবে। সেবকদের শুনিয়ে তিনি বলছেন, এরা জানে আমি তোমায় ভালোবাসি, আটকাবে না। সত্যি তাঁর দরদ ও ভালোবাসা ভুলবার নয়। সকালে স্নান সেরে আবার গেলাম। মহারাজ তাঁর বাসভবনে বারান্দায় একটু বেড়ালেন। কিছু ভক্ত বাড়ির বাইরে থেকে জানলা দিয়ে মহারাজকে দেখতে লাগলো। তিনি বললেন, ওরা কি দেখে বলো তো? আমি দেখতে ভালো নয়, গায়ের রং ময়লা, বুড়ো মানুষ। তখন আমি বললাম, আপনি তো গুরু মহারাজ। মহারাজ বললেন, ওরা যদি মনে করে এই ভূতেশানন্দজির শরীরটা গুরু, তাহলে কেঁদে কেঁদে মরবে। মহারাজ বললেন, একজন ভক্ত এসে বলল, মনে বড় অশান্তি, কি করলে শান্তি হবে মহারাজ? আমি বললাম, একটা সোজা উপায় আছে। ভক্তটি তখন বলল, সেটি কি? আমি বললাম, বাসনা ছেড়ে দাও। ভক্তটি বলল, আমরা সংসারী মানুষ মহারাজ, কি করে সব বাসনা ছাড়ব? অসম্ভব। তখন মহারাজ বললেন, তাহলে অশান্তি নিয়েই থাকো। একটাই পথ, বাসনা ত্যাগ। তা যদি না করতে পারো, অশান্তিও যাবে না। তারপর নিত্য মুক্তানন্দ দীক্ষাদির ব্যাপারে মহারাজের সঙ্গে পরামর্শ করতে এলেন। বহু ভক্ত দীক্ষার ওয়েটিং লিস্টে রয়েছে, কিন্তু দীক্ষা বন্ধ। আমি বললাম, আপনি শুধু মন্ত্রটা বলে দেবেন, বাকিটা নিত্য মুক্তানন্দ ম্যানেজ করবেন। সেই শুনে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বললেন, মাই স্যাটিসফ্যাকশন ইজ নেসেসারি। দীক্ষার আগে ও পরে আমি ভক্তদের কিছু বলি, দীক্ষার প্রয়োজনীয়তা, মন্ত্রের অর্থ, ধ্যানের প্রণালী ও কিছু উপদেশ। তা না হলে আমার তুষ্টি হয় না। ভক্তদের প্রতি তাঁর যে কী ডিপ ফিলিং ছিল, তা তাঁর প্রতি প্রতিটি কথায় ও আচরণে প্রকাশ পেত। শরীরের জ্বালা যন্ত্রণা ভুলে তিনি ভক্তদের মঙ্গল চিন্তা করতেন। আমেরিকা থেকে মহারাজের জন্য একটি স্পেশাল সিরিয়াল প্রুনস নিউট্রোজিনার সোপ ফর ড্রাই স্কিন এবং গড লিভড উইথ দেম আমার নূতন বই নিয়ে গিয়েছিলাম। বইখানা হাতে দিলাম, তিনি উল্টে পাল্টে দেখলেন। বিকেল 3:30 আবার চায়ের সময় গেলাম। আমি বললাম, মহারাজ, একটি জিনিস এনেছি, কিন্তু আপনাকে দিতে ভয় করছে। কি এনেছো? পিকান স্যান্ডউইচ, পিকান নাট দিয়ে তৈরি এক রকমের আমেরিকান বিস্কুট। তখন মহারাজ বললেন, কেন ভয় করছো? এটি খুব রিচ, যদিও রিডিউসড ফ্যাট। খেলে যদি আপনার অসুখ হয়, তাহলে আপনার ডাক্তাররা আমাকে দোষ দেবে। তখন মহারাজ বললেন, তুমি নিয়ে এসো, একটা আমি চুপি চুপি খাবো, কেউ দেখতে পাবে না।
আমি তখন ছুটতে ছুটতে মঙ্কস কোয়ার্টারে গিয়ে প্যাকেটটা নিয়ে এলাম। তারপর প্যাকেট খুলে একটা মহারাজকে দিলাম। তিনি চায়ের সঙ্গে সেটি খেলেন। তারপর আমি ইনগ্রিডিয়েন্ট পড়ে দেখলাম ক্ষতিকর কিছু নেই। মহারাজকেও সেটি পড়ে শোনালাম। তিনি বালকের মতো খুশি হয়ে বললেন, দেখলে তো, তুমি আমার জন্য এনেছো, অথচ দিতে ভয় পাচ্ছিলে। তারপর সেবককে ডেকে বললেন যে রোজ বিকেলে যেন চায়ের সঙ্গে ওই আমেরিকান বিস্কুট তাকে দেওয়া হয়। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গের উপর কতকগুলো প্রশ্ন পূর্বে চিঠির দ্বারা মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি উত্তরও দিয়েছিলেন, কিন্তু একটা ব্যাপারে তাঁর উত্তরে আমার সংশয় দূর হয়নি। বিষয়টি হলো, চন্দ্রমণি দেবী ঠাকুরের জন্য কামারপুকুরে ওঝাদের দিয়ে চণ্ড নামিয়েছিলেন। মহারাজ লিখেছিলেন চণ্ড মানে ভূত বা স্পিরিট, অভিধানেও তাই আছে। তখন আমি মহারাজকে বললাম, ঈশ্বরুর চণ্ডকে মিডিয়াম বলছে, কারণ ভূত কি করে কথা বলবে? যেমন চণ্ড ঠাকুরকে বলল, ও গদাই, তুমি এত সুপুরি খাও কেন, ইত্যাদি। তখন মহারাজ একগাল হেসে বললেন, ওটা একটা বুজরুগি ব্যাপার। কামারপুকুর অঞ্চলের লোকেদের ওইরূপ বিশ্বাস ছিল। ও দেশে সব দোতলা মাটির বাড়ি আছে। একজন চণ্ড আগে থাকতে ওপরে উঠে থাকে, তারপর ওঝা মন্ত্র পড়ে আর প্রশ্ন করে। ওপর থেকে চাপা গলায় চণ্ড উত্তর দেয়। একবার এক চণ্ড উপরের অন্ধকারে বসে আছে, আর এক চণ্ড উপরে উঠে ওই চণ্ডের শরীর স্পর্শ করা মাত্রই সে চিৎকার করে উঠল। তারপর দুজনেই ওপর থেকে ভয়ে জড়াজড়ি করে ধপাস করে নিচে পড়ল। আমরা দুজনে সেই শুনে খুব হাসলাম এবং চণ্ড নামানোর ব্যাপারটাও বুঝলাম। 1997 সালের বেলুড় মঠ, সকাল 7টা। সেবকদের কাছে শুনলাম রাতে মহারাজের শ্বাসকষ্ট হয়েছিল এবং মহারাজকে অক্সিজেন দিতে হয়েছিল। তবুও সকালে সাধুদের দর্শন দেন হাসি মুখে। আমি মহারাজকে গিয়ে জিজ্ঞেস করলাম, মহারাজ, সাধুদের জীবনের করণীয় কী? মানে সাধু জীবনে কি করণীয়? মহারাজ তখন বললেন, সে কথা তো প্রেস মন্ত্রে আছে, সর্বত্যাগ। এটি প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো তাতে সমস্ত সমর্পণ। প্রথমটি নেগেটিভ, অপরটি পজিটিভ, সব তাতে অর্পণ করা। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।